হ্যালো বন্ধুরা, আমি রাজ। তো আপনার সবাইকে স্বাগত আমার চ্যানেল রাজ ন্যারেটিভে। আমি এখন চলে এসেছি 400 থেকে 450 বছর পুরানো সেই মাধপুরের বিখ্যাত মনসা মন্দিরে। এটা লোকমুখে শোনা গেছে যে এই মন্দিরের মাহাত্ম্য অনেক বেশি। প্রায় সবারই মনের কামনা আশা পূরণ হয়েছে। এই মন্দিরে প্রায় মঙ্গলবার আর শনিবার সে মেন পুজো হয়। তো ভেতরে দেখা যাক কি হয়। আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। এখানে কিন্তু কোনো বামুনের প্রয়োজন হয় না, বামুন ঠাকুরের প্রয়োজন হয় না। নিজেরাই ভক্তরা নিজেরাই নিজেদের ভক্তি দিয়ে পুজো করতে পারে। এটি এখন তোমরা যেমন ইনস্টাগ্রামে রিলসে দেখতে পেতে যে এটা এখন পিতলের হয়ে গেছে, আগে কিন্তু এমনি ছিল। পিতলের ছিল। এটি প্রায় 18 কুইন্টাল পিতল দ্বারা গঠিত। যখন প্রায় এই মন্দিরটা ছিল না তখন কিন্তু এই মায়ের প্রতিমা দিয়েই পুজো হতো প্রথমে। আর এইসব জায়গায় হচ্ছে তোমাদের মনোকামনা পূরণ করে এই গাছটিতে এই ঘোড়ার মতো জিনিসে বেঁধে দিলে তোমার মনোকামনা পূর্ণ হতে পারে। এখানে রয়েছে আরও প্রতিমা। এই প্রতিমাগুলো অনেকে দান করে যায়। আর এই মন্দিরের মেন হয় মঙ্গলবার আর শনিবার। আর এই মন্দিরের চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখন প্রায় 31 তারিখ থেকে এই মন্দিরে মেলা শুরু হবে। মেলার কাজ খুবই তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এই মেলাতে কতই যেমন দেখতে পাচ্ছ 18ই চৈত্র, 2রা এপ্রিল বৃহস্পতিবার এই সমস্ত যেমন সুসঙ্গীত কর্মকার মিরাক্কেল খ্যাত, ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল দেব, জোয়ার ভাটা সিরিয়ালের নায়িকা আরাত্রিকা মাইতি এরা আসবে। লাইভ টেলিকাস্টও হবে এখানে। মেলার কাজ এখানে খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। ভক্তবৃন্দ এখানে সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, অনেকে পুজো দিয়ে বাড়ি যাচ্ছে। এখানে অনেক বসার জায়গাও আছে। এখানে যেমন দেখতে পাচ্ছ ও পাশে বেঞ্চ আছে, গাছের তলা আছে, যেখানে ছায়াও আছে। আর এখানটা গরমকালে যেরকম পরিবেশের দৃশ্য দেখা যায়, শীতকালে কিন্তু আরও ভালো দৃশ্য দেখা যায়। এখানে মেলার সমস্ত জিনিসও চলে এসছে, দোকানদাররাও চলে এসছে। এখানে বিভিন্ন ঠাকুরকে দান করার জন্য বিভিন্ন জিনিসও আছে। এই সমস্ত দোকান থেকে তোমরা পূজার সামগ্রী পেয়ে যাবে। আর ওই মন্দিরটা থেকে কিছুটা এগিয়ে আসলেই এখানে রয়েছে একটা গঙ্গা জলের পুকুর, যেখানে ভক্তবৃন্দরা পূজা দেওয়ার আগে এখানে স্নান করে নেয়, তারপরে পুজো দিতে যায়।